আমরা এই মুহূর্তে রয়েছি যোধপুর পার্ক ৯৫ পল্লীতে, যাদের এবছরের ভাবনা ভবতারিণী। তবে তারা তাদের মণ্ডপকে কিভাবে সাজিয়ে তুলেছে আসুন সেটাই আমরা আপনাদের সামনে তুলে ধরছি। যেখানে প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন যে মণ্ডপের একেবারে সামনে তারা কাঠ দিয়ে মানুষের যে ছবি সেটিকে তারা তুলে ধরেছে এবং তাদের সাথে দেখা যাচ্ছে যে প্রত্যেকে সেলফি তুলতে ব্যস্ত। সেই সাথে আপনাদের দেখানোর চেষ্টা করছে যে এখানে তারা মানুষের মুখ এবং মানুষের চেহারার আদলকে সামনে রেখেছেন এবং তার পাশাপাশি এখানে দেখা যাচ্ছে যে আমি প্রত্যেক জায়গাতেই আমি লেখা রয়েছে, অর্থাৎ কোথাও গিয়ে দিনের শেষে সাধারণ মানুষ এবং তাদের যে জীবন সেই জীবনকেই তারা তাদের সামনে তাদের মণ্ডপ সজ্জায় স্থান দিয়েছেন। এবং তার পাশাপাশি দেখতে পাচ্ছেন যে দরজা জানলা বাড়ি খাট বিভিন্ন ধরনের জিনিসকে তারা তাদের এই মণ্ডপ সজ্জায় স্থান দিয়েছেন। আমরা কথা বলে নেব উদ্যোক্তাদের সাথে। এই বছরে আমাদের এবং আমাদের যিনি শিল্পী ৯৫ পল্লীর শিল্পী শ্রী শক্তি শর্মা, তার ভাবনা হচ্ছে ভবতারিণী। মানুষের মধ্যে আমিত্বভাব বেড়ে গেছে। মানুষ এখন শুধু ব্যস্ত নিজেকে নিয়ে, নিজে কি করে বড় হবে, নিজে সম্পত্তি পাবো, নিজে ক্ষমতা দখল করব, শুধু নিজেকে নিয়ে ভাবতে ব্যস্ত। তো শিল্পীর এই ব্যাপারটা চোখে বেঁধেছে। শিল্পী বলছেন যে মানুষকে বা নিজেকে নিয়ে ভাবা বন্ধ করে মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষের জন্য মানুষের পাশে এসে দাঁড়িয়ে মানুষকে ভাবতে হবে। তো সেই কারণেই আমরা এবারে মাকে ডাকছি, মা ভবতারিণী রূপে আমরা মাকে আহ্বান জানাচ্ছি, মা আসুক, মা এসে আমাদের ভিতরে যে আমিত্ববোধ, এই আমিত্ববোধকে আগে কাটিয়ে দিক, মানুষকে এটা বুদ্ধি দিক, সদ্বুদ্ধি, যে মানুষ আগে মানুষের পাশে দাঁড়াক, তবেই আমরা মানুষ জন্ম নিয়ে সার্থক হতে পারবো, নাহলে মানব জন্ম বেকার। এই মানুষের মুখগুলো না, এগুলো এক একটা ছোটো ছোটো বিষয় স্পেসিফাই করছে। দেখুন আপনি, মানুষের মাথার মধ্যে ঢোকানো রয়েছে শুধু বাড়ি ঘর সিন্ধুক, এই জিনিসগুলো ঢোকানো রয়েছে মানুষের মাথায়। সত্যি তাই আছে। এখন মানুষের মাথার ভিতর ক্ষমতা, চেয়ারের জায়গা, সিংহাসনের জায়গা, মানুষের মাথার ভিতর সিন্ধুক, মানুষের মাথার ভিতর ঘর বাড়ি, মানুষের মাথার ভিতর এখন শুধু ওগুলোই ঘুরছে যে কি করে আমি বড় হব। সেই জন্য আমরা এই পুরো মানুষের মুখ এবং বড় বড় মানুষের মুখের দিয়ে মণ্ডপটাকে সাজিয়ে তুলেছি। ভবসাগরে আমরা পরিত্রাণ পাবো না, আমরা একারা সাঁতরে যেতে পারবো না এই ভবসাগর। মাকে প্রয়োজন। দেখুন আমাদের মায়ের সাথে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী যারাই এসছেন নৌকা করে এসছেন, এবং আমরা সামনেও আমাদের মণ্ডপের পুরো শুরুতেই একটা সুন্দর করে নৌকা সাজিয়েছি, যেই নৌকা করেই মা আমাদের তরি পাড়ে লাগাবেন, ভবসাগরে আমাদের মা পরিত্রাণ দেবেন। এখানে কোথাও গিয়ে সাধারণ মানুষ আজকের ব্যস্ততম দিনে তারা আমিতেই সীমাবদ্ধ, তাই তাদের এই ভাবনা ভবতারিণী এবং এই ভবতারিণীতেই তাদের এই কল্পনা এবং সেই আদলেই তারা তাদের প্রতিমাকে সাজিয়ে তুলেছেন। ক্যামেরায় অশোকের সাথে অর্ঘজিতের রিপোর্ট, এস নিউজ।